শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের সিরিজ নির্ধারণী ওয়ানডে কাল। টাইগার একাদশে ফিরতে পারেন সৌম্য ও শরীফুল। সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ মেলাতে পাকিস্তান সিরিজ জয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অযৌক্তিকভাবে বাদ দেওয়া সৌম্যকে ফেরানো হতে পারে শেষ ওয়ানডে। তাসকিনের জায়গায় শরীফুলকে দেখা যেতে পারে। অন্যদিকে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় পাকিস্তান। মিরপুরের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু কাল বেলা 2:15। বোলাররা ভালো করলে জয়, তা না হলে বড় হার। ব্যাটাররা সামান্য প্রতিদ্বন্দ্বিতাও করতে পারে না। 1 অথবা 2 ম্যাচ নয়, বাংলাদেশের চিত্র গেল কয়েক বছর এমনই। প্রথম ম্যাচে বিশাল জয়, পরের ম্যাচে বড় হার। মাঝে মাঝে জয় আসলেও ব্যাটিং সমস্যার সমাধান হয়নি কখনো। সিরিজ নির্ধারণী ম্যাচে কি করবে ম্যানেজমেন্ট? উইকেট একাদশ নিয়ে ভাবতে হচ্ছে বেশ। অযৌক্তিকভাবে বাদ দেওয়া সৌম্যকে ফেরানো হতে পারে শেষ ওয়ানডেতে। তাসকিনের জায়গাতে শরীফুলকে দেখা যেতে পারে। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণে সিরিজ জেতা গুরুত্বপূর্ণ বাংলাদেশের। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ দারুণ অভিজ্ঞ, বিশ্বের সব দলকে চ্যালেঞ্জ জানানোর মতো। আশা করি এই ম্যাচে পেশাদার পারফরমেন্স করবে। উইকেট বুঝে ব্যাট করতে পারলে ভালো কিছু হবেই। শুরুর ধাক্কা সামাল দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। উইকেট কন্ডিশন আর রানার গতির সাথে মানিয়ে নিয়েছে ওরা। আত্মবিশ্বাসের দিক দিয়ে এগিয়ে এখন পাকিস্তানি। হোসাইন তালাত ইনজুরিতে পড়ায় একাদশে একটা পরিবর্তন নিশ্চিত। প্রথম ম্যাচে বাজে করার পর রিজওয়ান ভাইয়ের সাথে কথা হয়েছে অনেক। বলেছিলাম 2 ম্যাচে আমাদের পার্টনারশিপ করতে হবে। একটা হয়েছে, আশা করি তৃতীয় ম্যাচও ভালো কিছু হবে। উইকেট কন্ডিশনে খুব একটা পরিবর্তন আসবে না, যদিও বাংলাদেশ চাইতে পারে স্পিন সহায়ক উইকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউটের পর গ্লাভস হেলমেট ছুঁড়ে মারায় শাস্তি হিসেবে তিরস্কার ও 1 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন সালমান আলী আগা। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের আরোপ করা অভিযোগ সালমান মেনে নেয়, এড়িয়ে আর শুনানির প্রয়োজন হয়নি। ঘটনার সূত্রপাত ম্যাচের 39তম ওভারে বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ। নন স্ট্রাইকে থাকা সালমান ব্যাটার নক করার পর ক্রিজের বাইরে এসে বল তুলে মিরাজকে দিতে যান। টাইগার ক্যাপ্টেন গেম অ্যাওয়ারনেসের পরিচয় দিয়ে সালমানের আগেই বল তুলে সালমানকে রান আউট করে দেন। এমন আউটে বিস্মিত সালমান সঙ্গে সঙ্গে মিরাজের প্রতি অসন্তোষ জানান। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানোর আগেই মাঠের ভেতর হেলমেট ও গ্লাভস ছুঁড়ে মারেন। ক্ষুব্ধ হয়ে সাজঘরে ফেরার পথে বাউন্ডারি সীমানা পার হয়ে আরও একবার গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন সালমান। প্রথম ওয়ানডেতে পাকিস্তান আটকেছে 114 রানে, দ্বিতীয়টিতে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে দু দলের জন্য 114 জুজু কাটানোর চ্যালেঞ্জ। দ্বিতীয় ম্যাচে সালমান আগার আউট বিতর্ক প্রভাব ফেলবে শেষ ম্যাচে। স্পোর্টিং উইকেটে তৃতীয় ওয়ানডেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা। 13 সংখ্যাটাকে আনলাকি ধরা হয়, কিন্তু বাংলাদেশ পাকিস্তান সিরিজে দুর্ভাগ্যের নাম 114। প্রথম ওয়ানডেতে পাকিস্তান অল আউট হয়েছিল 114 রানে, আর পরের ম্যাচে সেটা বরাদ্দ ছিল টাইগারদের জন্য। এক ম্যাচে বাংলাদেশ সহজে জিতেছে, অন্যটায় পাকিস্তানের দুর্দান্ত পারফরমেন্স। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হবে তো মিরপুরের শেষ হাসি মিরাজ নাকি শাহিন আফ্রিদির মুখে, সেটা দেখার অপেক্ষা। সিরিজের উত্তাপ বাড়িয়েছে দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগার রান আউট। ক্রিজের বাইরে এসে বল তুলে মিরাজকে দিতে যান সালমান। সুযোগ না দিয়ে তাকে উল্টো রান আউট করেন টাইগার অধিনায়ক। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে কোনো ভুল নেই বলে থার্ড আম্পায়ার আউট দেন, কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট আবারও আলোচনার টেবিলে। সালমানের আউট অনেকটা ম্যান কার্ডিং এর মতো, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে ভারতের মতো শক্তিশালী দলও এ পথেই হেঁটেছে। 2012 সালে শ্রীলঙ্কার থিরিমান্নাকে ম্যান কাটিং করেছিলেন সাবেক ভারতীয় স্পিনার আশফিন, আইপিএলে বাটলারকে।
2023 ওডিআই বিশ্বকাপে লঙ্কান অলরাউন্ডার ম্যাথিউজের টাইমড আউটের ঘটনা স্মৃতির পাতায় উজ্জ্বল। সাকিবের সে সিদ্ধান্ত বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছিল। সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কি ফ্যাক্টর হতে পারেন সাইফজাদা ফারহান। টি20 বিশ্বকাপের টপ স্কোরার প্রথম 2 ম্যাচে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। 27 আর 31 রান দুটো বড় হলে বিপদেই পড়বে বাংলাদেশ। কে জানে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের জন্যই সবটুকু তুলে রেখেছেন কিনা। ফারহান সহ পাকিস্তানের টপ অর্ডার সামলাতে বাংলাদেশ তাকিয়ে থাকবে তাসকিন, মোস্তাফিজ, নাহিদ রানা, পেস ট্রায়ারের দিকে। প্রথম 2 ম্যাচের ব্যাটিং বিপর্যয়ে মিরপুরের উইকেটের কোনো দায় নেই, বরং স্মরণকালের সবচেয়ে সেরা উইকেটে হচ্ছে এবারের সিরিজ। 2 দলের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ হলেও মিরপুরের উইকেট এবার 100-তে 100। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনজুরি কাটিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াডে তাকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। সুযোগ পেয়ে রোমাঞ্চিত তিনি। প্রথমে চূড়ান্ত স্কোয়াড ও পরে মূল একাদশে জায়গা করে নেয়ার চ্যালেঞ্জ নিয়ে ক্যাম্পে যোগ দেওয়ার কথা জানিয়েছেন বিশ্বনাথ। একদিন পর শুরু জাতীয় দলের ব্যস্ততা। স্পেন থেকে ঢাকায় ফিরে কিংস অ্যারেনায় হেড কোচ হাভিয়ের কাবরেরা দেখেছেন বসুন্ধরা ফর্টিসের ম্যাচ। হয়তো আলাদা নজর ছিল কিংস ডিফেন্ডার বিশ্বনাথের উপর। লম্বা সময় পর যে জাতীয় দলে ফিরছেন অভিজ্ঞ বিশ্ব। হাঁটুর ইনজুরিতে প্রায় 1.5 বছর মাঠের বাইরে ছিলেন বিশ্বনাথ। এই সময় হামজা, সমিতের মতো তারকারা এসেছেন, দেশের ফুটবলে নবজাগরণ ঘটেছে। দলের সঙ্গী হতে না পারার কষ্ট ছিল বিশ্বনাথের। এবার সেই আক্ষেপ ঘুচে যাচ্ছে। ফেরার কঠিন লড়াইয়ে পাশে পেয়েছেন ক্লাব ও পরিবারকে। ক্লাব ম্যানেজমেন্ট তো আমার জন্য অনেক কিছুই করছে। তো আমার চিন্তা ছিল যখন দেখলাম ফুটবলে এত ভালো একটা হাইপ আসছে, আমি মাঠে নাই বা আমি টিমে খেলতে পারছি না বা মাঠে আসতে পারছি না, তো ওই সময় অনেকটাই ভেঙে পড়ছিলাম। আমার সহধর্মিনী সে আমাকে প্রচুর পরিমাণে মেন্টালি সাপোর্ট করছে। হয়তোবা সে না থাকলে হয়তোবা আমি আরও বেশি ভেঙে পড়তাম। কিংসের হয়ে সবশেষ 2 ম্যাচে পুরোটাই খেলেছেন বিশ্বনাথ। তার ফিটনেস নিয়ে আর শঙ্কা নেই। ক্যাম্পে যোগ দেওয়ার আগে জাতীয় দল নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন পরীক্ষিত এই ডিফেন্ডার। এখন তো ন্যাশনাল টিম অনেক চ্যালেঞ্জ, এইখানে নিজেকে প্রুভ করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তো আমি সর্বোচ্চটাই দিয়ে সব কিছু করতে চাই। এবং আমি পরিশ্রম করতে প্রস্তুত, আমি মুখিয়ে আছি যে কখন আমি যাব। ইভেন আমার ফার্স্ট একটা টার্গেট যে কিভাবে আমি চূড়ান্ত দলে থাকতে পারি। আমি যখন ওইখানে থাকতে পারবো তখন আমি টার্গেট করবো যে আমি কীভাবে ফার্স্ট 11-এ খেলতে পারি। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ বাংলাদেশের। এর আগে 26 মার্চ ভিয়েতনামের সাথে খেলবে প্রস্তুতি ম্যাচ। এই 2 ম্যাচ সামনে রেখে সোমবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।